হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মদিনায় এসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে সালাম দেওয়ার জন্য বা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করার জন্য, কিন্তু আমরা অনেকে আসার পর চিনতে ভুল করি যে কোনটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আর কোনটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা আর কোনটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা। তো এগুলো আমরা কিভাবে চিনবো? এগুলো চেনার কিন্তু একটা সিস্টেম আছে। আপনি যদি আগে কখনো চিনে না থাকেন, তাহলে যদি আপনি এই ভিডিওটি দেখেন, তাহলে আশা করি আপনি আর কখনো ভুল করবেন না। সুপ্রিয় দর্শক, এই রোজাগুলো চিনতে হবে ছিদ্রগুলো দেখে। সুপ্রিয় দর্শক, আপনি অতি ফার্স্টে যখন রোজার কাছাকাছি আসবেন, তখন কিন্তু অতি ফার্স্টে আপনার কাছে এই দরজাগুলো পড়বে বা এই গেটগুলো পড়বে। এই প্রথম গেটের মাঝে দুইটা ছিদ্র থাকবে, ওই দুটা ছিদ্র জায়গা হচ্ছে ফাঁকা। তো ওই দুইটা ছিদ্র পাড়ি দেওয়ার পর যে 3 নম্বর যে ছিদ্রটা পড়বে, এটাই হচ্ছে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। এখানে আপনি সালাম দিবেন, আসসালাতু আসসালাম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালাম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তো সালাম দেওয়ার পর তারপরে যে ছিদ্রটা থাকবে, সেই ছিদ্র বরাবর হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা। যখন সেম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দিবেন, সালাম দেওয়ার পর তার পরবর্তী যে ছিদ্রটা আছে, সেটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা। সেখানে সেম এরকম ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিবেন। তো এখন কথা হলো, এই প্রত্যেকটা দরজার সম্মুখে কিন্তু কি আছে? ছিদ্র থাকবে, ছিদ্রগুলো থাকবে। তো যে ছিদ্রটা একটু বড় থাকবে, আকারে অন্য সিস্টেম থাকবে, এটাই হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পরে হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা। তারপরে যদি আপনি না চিনেন, না বুঝেন, দেখবেন উপরে লেখা আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রওজা, এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা আছে, যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা বরাবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম লেখা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা বরাবর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লেখা আছে। এখন নামটা তো হচ্ছে আরবিতে লেখা, অনেকে তো আরবি পড়তে পারে না। তো অনেকে আরবি না পড়তে পারলে ওই সিস্টেমটা আপনি অবলম্বন করবেন, যেই ছিদ্রগুলোর মাঝে যে ছিদ্রটা সবচাইতে বড়, এটাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পরে হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা। যখন আপনি একের পর এক সালাম দিয়ে শেষ করবেন, তখন আপনি বের হয়ে চলে যাবেন, আপনার জিয়ারত করা শেষ হয়ে যাবে। এটাই হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা চেনার সহজ একটা উপায়।